সমস্ত দেবদেবী সন্তুষ্টি লাভ হয়ে যায় যদি কেউ রাধা গোবিন্দ যুগল সেবা করে। এই জন্যই গোবিন্দ গীতায় কলম দিয়েছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপক্ষ মোক্ষ স্বামী মা শুচ। তাহলে কলিযুগে পূজা অর্চনা যাগ যজ্ঞ তপস্যা ধ্যান কোনো কিছুর প্রয়োজন নাই। কলিযুগে কি শ্রেষ্ঠ সাধনা কি? যেটা আপনারা বসে বসে শুনছেন বাবা, ঘরে বসেও কিন্তু বাবা কীর্তন শোনা যায়, যায় না? এখন ভালো ভালো মোবাইল ফোনের মাধ্যমে ভালো ভালো কীর্তনিয়ার গান ঘরে বসে শুনতে পারেন। তবে এখানে আসবার কি প্রয়োজন? হরিবাসরে আসবার প্রয়োজনীয়তা কি? হরিবাসরে সে কীর্তন আস্বাদন করতে হবে কেন? শাস্ত্রে কলম দিয়েছেন, যদি হরি কথা আস্বাদন করতে হয় অন্য কোথাও গিয়ে নয়, সাধু সঙ্গে বসে করো হরি কথা আস্বাদন। আপনাদের গ্রামবাসীর জীবন ধন্য, কমিটি বৃন্দের জীবন ধন্য, তাদের অক্লান্ত পরিশ্রম আজকে সার্থক হয়েছে। আজ কত হরিবাসরে মহা ভক্তের আগমন হয়েছে। এবং গ্রামবাসী আপনাদের জীবনটা ধন্য কে কিভাবে? এই যে হরি কথা আস্বাদন হচ্ছে, কৃষ্ণ কথা আস্বাদন করছে, যেখানে হয় লীলা কীর্তন সেখানে হয় ভক্তের আগমন, সেখানে ভক্তের আগমনে হয় মধুর হইতে মধুময় শ্রীধাম বৃন্দাবন। কত বৃক্ষে, কত লতা পাতায় কত পাখি বসে আছে, কত পোকামাকড় আছে, কত ঘরে গৃহপালিত পশু আছে। এই যে মাইকের সাউন্ড চৌদূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কত পশু পাখির কর্ণেও কৃষ্ণ নামে পৌঁছাচ্ছে। নামের গুণে এখানে কীর্তন হচ্ছে, নামের গুণে সমস্ত জীব সবার জীবনটা উদ্ধার হয়ে যাচ্ছে। বিদায় গৌর হরি হরি বল। তাই কলিযুগে হরির নামইব, হরির নামইব, হরির নামইব কেবলং কলৌ নাস্তেব্য নাস্তেব্য নস্তেব্য গতিরন্যথা, গতিরন্যথা। মহাপ্রভু কলিহত জীবকে ডেকে বলে, আমার কলিযুগে হরিনামে ছাড়া কোনো গতি নাই, হরিনামে ছাড়া কোনো গতি নাই, হরিনামে ছাড়া কোনো গতি নাই। একবারে বদন মোরে হরি বলার মতো বলিতে পারিলে, যে যত বড়ই মহাপাপী হও না কেন, জীবনের শেষ বয়স হলেও নিজের ভুল বুঝতে পেরে, একজন মহাপাপী বাবা সারা জীবন ধরে পাপ করেছে, নিজের শেষ বয়স ভুলটা বুঝতে পেরে যদি একবার গৌর চরণ তলে গিয়ে আত্মসমর্পণ করিতে পারে, যদি বলতে পারে ওগো গৌর হরি, আমি সারা জীবনে কত অপরাধ করেছি, সারা জীবনে কত অপরাধ করেছি, তোমার নামে যে পতিত পাবন গৌর হরি, তোমার নামে যে পতিত পাবন গৌর হরি। যদি আমার মতো পতিত জগতে পড়ে থাকে, তবে তোমার নামে যে কলঙ্ক হবে, তোমার নামে যে কলঙ্ক হবে। যদি কেউ এমন ভাবে গৌর চরণ তলে আত্মসমর্পণ করতে পারে, ভগবান সব সইতে পারে মা। ভগবান দুটো জিনিস সইতে পারেন নাকি? এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের নয়ন জল। তুমি যত বড়ই ভক্ত হও না কেন, যদি একবার হৃদয় মাঝে অহংকার জন্মে যায়, ভগবান কখনো অহংকার সইবেন না। ভগবান অহংকার যেমন সইতে পারে না, ভগবান তেমন ভক্তের নয়ন জল সইতে পারে না। জগতে এমন কোন রজ্জু নাই যে ভগবানকে বাঁধা যায়, জগতে এমন কোন শৃঙ্খল নাই যে ভগবানকে বেঁধে রাখা যায়, জগতে এমন কোন কারাগার নাই যে ভগবানকে বেঁধে রাখা যায়। কিন্তু ভক্ত যুগ যুগ ধরে, জনম জনম ধরে
ভক্তিরূপী রজ্জুতে ভগবানকে হৃদয় মাঝে বেঁধে রেখেছে। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও বাকি হয়। তাই আজ মহাপ্রভু সমস্ত পাপের সমস্ত পাপ লাঘব করলেন শুধুমাত্র হরিনাম রূপী অস্ত্র দিয়ে। বিচার করুন মা, জগাই মাধায় এত মহাপাপী ছিল বাবা। চিত্রগুপ্ত খাতায় লিখছেন জগাই মাধায়ের পাপ। চিত্রগুপ্ত ডিউটি প্রত্যেকটা মানুষের পাপ পুণ্যের বিচার হিসাব নিকাশ করে রাখা। আমরা মনে মনে ভাবি আমরা কে কি করছি কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন চিত্রগুপ্ত তার ডিউটি প্রত্যেকটা মানুষের পাপ পুণ্যের হিসাব নিকাশ, তার চাকরি সে করেই যাচ্ছে, হিসাব লিখেই যাচ্ছে। একদিন সবাইকে জবাবশালায় জবাবদিহি দিতেই হবে। তার চিত্রগুপ্ত জগাই মাধায়ের নামে পাপ লিখছে আর ঠকঠক করে কাঁপছে। কেন? চিত্রগুপ্ত মনে মনে ভাবছে মানুষ সামান্য পাপ করে, মানুষ সামান্য পাপ করে, তাই যখন শাস্তি ভোগ করে কি প্রকার তাই দেখে আমি ভয় পেয়ে যাই। সামান্য পাপে কি শাস্তি ভোগ করে তাই দেখে ভয় পেয়ে যায়। কিন্তু এই যে জগাই মাধাই এরা এত পাপ করছে, না জানি এরা যখন যমলায় আসবে এরা যে কি প্রকার শাস্তি ভোগ করবে তার ঠিক নাই। এই ভয়ে চিত্রগুপ্তের গা ঠক ঠক করে কাঁপছে। কোনো একদিন যখন চিত্রগুপ্ত আর একটা পাপ মহাপাপ খাতায় লিখতে গেল, যেই খাতাটা খুলেছে বাবা, খুলতে গিয়ে দেখে কি জগাই মাধায়ের নামে এত রাশি রাশি পাপ ছিল, সমস্ত পাপ সব ঘুচে গিয়ে সব পুণ্যবান লাভ হয়ে গেছে। চিত্রগুপ্ত চমকে উঠলে, নাকি আমার হিসাব তো কখনো ভুল হয় না, এরা মহাপাপী, এরা কি করে মহাপুণ্যবান হয়ে গেল, আমাকে জানতে হবে, বুঝতে হবে। ছুটতে 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 যমরাজের কাছে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, ধর্মরাজ, ধর্মরাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। চিত্রগুপ্ত এমন লাফালাফি করছো কেন, কি হয়েছে বলো? ধর্মরাজ, এই যে জগাই মাধাই এরা মহাপাপী ছিল, এদের নামে পাপ লিখতে গিয়ে আমি ঠকঠক করে কাঁপতাম, কিন্তু কেন জানি না আজকে কি হলো, এদের রাশি রাশি পাপ, যেই আমি খাতাটা খুলেছি, খুলে দেখি সমস্ত পাপ পুণ্যতা লাভ করে জগাই মাধাই মহাপুণ্যবান হয়ে গেছে। কি করে হলো বলতে পারেন? ধর্মরাজ বললেন, চিত্রগুপ্ত চঞ্চল হইও না, এটা চলছে কুযুগ। কি যুগ জানো? এটা চলছে কলিযুগ। এই কলিযুগে এমন একজন ভগবান আবির্ভূত হয়েছে, যার কাছে গিয়ে দুটি বাহু তুলে নয়ন জলে আত্মসমর্পণ করিলে আমার গৌর হরি সমস্ত পাপের পাপ ধৌত করে চরণ তলে স্থানে দিয়ে দেয়, স্থানে দিয়ে দেয়। বলছে এ কি সম্ভব? এতদিন ধরে জেনে আসছি যার যেমন পাপ তার তেমন শাস্তি, কিন্তু এখন কি করে সম্ভব হলো? কোনো অস্ত্র লাগলো না, বিচার হলো না, পাপী মানুষ পুণ্যবান হয়ে গেল, এ কি সম্ভব? আচ্ছা ধর্মরাজ, একটু আমাকে নিয়ে যাবেন, আমি দেখতে চাই এমন ভগবানকে না দেখে কি থাকা যায়, যার কৃপায় এমন মহাপাপী বিনাস্ত্রে পুণ্যবান হয়ে যায়, সেই ভগবানকে চলুন না একবার দর্শন করে আসে। আকাশ পথে করে ধর্মরাজ আর চিত্রগুপ্ত আসছেন। কোথায় আসছেন মা? জগাই মাধাইকে খুঁজতে নদিয়া নবদ্বীপ ধামে। নবদ্বীপে এসে চিত্রগুপ্ত বলছে ধর্মরাজকে, ধর্মরাজ আমি জানি ওরা দুই ভাই কোথায় থাকে। ওরা তিন জায়গায় থাকতো। কোথায়? যেখানে নারী সঙ্গ হয়, যেখানে মদ্যপান করানো হয়, যেখানে জুয়া খেলা হয়, এই তিন জায়গায় ওরা দুই ভাই থাকতো, চলুন। ধর্মরাজ বলছেন চিত্রগুপ্ত
এই তিনটি জায়গায় জগায় মাধায় আজ আর নাই। জগায় মাধাইকে দেখবি তবে আমার সঙ্গে চলো। নবদ্বীপে শিবা সঙ্গনে এসে যেই শিবা সঙ্গনে কপাট খুলে দিয়েছে, লক্ষ্য করলেন শিবা সঙ্গনে অগণিত ভক্ত সবাই খোল করতাল নিয়ে উচ্চেশ্বরে হরে কৃষ্ণ নামে গাইছে। তার মধ্যখানে আমার গৌর হরি দুটি বাহু তুলে নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর যে একটুখানি কাছাকাছি গিয়েছে চিত্রগুপ্ত আর ধর্মরাজ, মহাপ্রভুর কাছে গিয়ে দেখে মহাপাপী জগাই মাধাই গৌর হরির চরণ তলে বসে নয়ন জলে ভাসছে, আর হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে গাইছেন জগাই মাধাই। নয়নে জলে ভাসে আর বলে ওগো গৌর হরি, ওগো গৌর হরি, ওগো গৌর হরি, ওগো গৌর হরি, গৌর হরি, গৌর হরি, আমি তোমার সঙ্গে এত নাম করেছি, এত কৃষ্ণ নামে গাইছি, তোমার সঙ্গে এত হরে কৃষ্ণ নামে গাইছি। গৌর হরি জানো, তবুও কেন জানি না আমার মন বলছে আমার হৃদয় মাঝে এখনো কোথায় যেন পাপ লুকিয়ে আছে। বলতে পারো গৌর হরি, কি করলে হৃদয়ের সমস্ত পাপ দূরভূত হয়ে যায় বলো না গৌর হরি, একবার গৌর হরি বলছেন জগাই মাধাই আমার থেকেও আমার নাম বড়, সেই কৃষ্ণ নাম করেও যা হৃদয় থেকে পাপ দূরভূত হয়ে যায় না। মনে রেখে দিও জগাই মাধাই, আমার নামের থেকেও জগতে বড় কিছু আছে। সেটা কি জানো? সেটি হলো আমার ভক্তগণ। আমার ভক্তের চেয়েও জগতে বড় কি জানো? আমার ভক্তের থেকেও বড় আমার ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি। আপনি জগাই মাধাই ভক্ত চরণ তলে আছাড়ি খেয়ে ধুলাই গড়াগড়ি যায় আর নয়ন জলে ভাসে ভক্ত কৃপা করো বলে। বিচার করুন, সমস্ত মানুষ সমস্ত কীর্তনিয়া সবাই বলে বাবা ভক্ত চরণধুলি অঙ্গে মাখতে হবে, বৈষ্ণব চরণধুলি অঙ্গে মাখতে হবে। বলছে কেন? বৈষ্ণব চরণধুলি অঙ্গে না মাখলে কি ভগবান কৃপা পাওয়া যায় না? গোবিন্দ নিজেই বললেন নারদ মুনিকে, নারদ যারা কেবল আমাকে ভালোবাসে তারা কখনোই আমার প্রকৃত ভক্ত নয়। আমার প্রকৃত ভক্ত কে বা কারা জানো? যারা আমার ভক্তকে ভালোবাসে তারাই হলো আমার প্রকৃত ভক্ত। সারা জীবন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকলাম, সারা জীবন হা কৃষ্ণ কৃপা করো বললাম, ভুলেও কখনো বৈষ্ণব দেখলে মাথা নোয়ালাম না, বৈষ্ণব দেখলে সম্মান করলাম না। সারা জীবন গোবিন্দকে ডাকলেও গোবিন্দ কৃপা পাওয়া যাবে না, সবার আগে চাই ভক্ত কৃপা, বৈষ্ণবে কৃপা। ধনীর কাছে যাবেন, আপনার ধন সম্পদের অভাব থাকলে ধনীর কাছে অনেক টাকা পয়সা আছে, আপনাকে দান করবে। কিন্তু ভক্তের কাছে এমন একটা সম্পদ আছে যার নাম হলো কৃষ্ণ প্রেম ভক্তি সম্পদ। যদি একবার ভক্ত আপনার কৃপা লাভ করে
যদি একটুখানি শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় ভক্তের কৃপায়, তাহলে ভগবান কৃপা না সেই লাভ করা যায়। ধর্মরাজ যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছেন বাবা। যে যেমন প্রকৃতির মানুষ তাকে তেমন কর্ম দেয়া হয়েছে। ভীম খেতে ভালোবাসে, ভীমকে দেয়া হয়েছে পরিবেশন করবার দায়িত্ব। দুর্যোধন বিষয় সম্পদ পছন্দ করেন, তাই দুর্যোধনকে দেয়া হয়েছে রাজকোষ ভাণ্ডারের দায়িত্ব। অর্জুনকে দেয়া হয়েছে নিমন্ত্রণ পত্র দেবার দায়িত্ব। দ্রৌপদী বলছে গোবিন্দ আমিও কর্ম করতে চাই। গোবিন্দ বলছে দ্রৌপদী তোমার তো কর্ম করার দরকার নাই, তুমি পঞ্চপাণ্ডবের স্ত্রী, তোমার ঘরে রাজসূয় যজ্ঞ হচ্ছে, তুমি রাজরানী হয়ে বসে থাকবে সিংহাসনে, তোমার তো কর্ম করার দরকার নাই। আমরা যেমন করি মা, বাড়িতে একটা হরিবাসর করলে, বাড়িতে নাম যজ্ঞ দিলে আমরা কি করি, ভালো একটা শাড়ি পরে, ভালো ভালো গহনা পরে, ভালো ভালো সেজে গুজে আমরা ঘুরে বেড়াই। কোন বৈষ্ণব খেতে পেলো, কোন অতিথি সেবা পেলো না পেলো, বসতে পেলো না পেলো, আমাদের দেখার দরকার নাই। কিন্তু না বাবা, যার কর্ম যার সাধনা তাকেই করতে হয়। একজনের দ্বারাই আর একজনের সাধনা কখনোই সম্ভব নয়। দ্রৌপদী বলছে না কৃষ্ণ আমিও কর্ম করতে চাই। আমি কি করব জানো, আমার রাজসূয় যজ্ঞে যত দাস দাসী আসিবে, যত দাস দাসী আসবে আমি নিজের হাতে সবাইকে পরিবেশন করিব, আর উচ্ছিষ্ট পাতা আমি নিজের হাতে পরিষ্কার করে দেব, পরিষ্কার করে দেব। গোবিন্দ বলছে সখী তুমি কর্ম করছো, সবাই কর্ম করছে, আমি কেন বসে থাকবো, আমিও কর্ম করতে চাই। ধর্মরাজ বলছেন যুধিষ্ঠির কৃষ্ণ তুমি আমার রাজসূয় যজ্ঞের প্রধান অতিথি, তোমার তো কর্ম করার দরকার নাই, তুমি সিংহাসনে বসে থাকবে, আমরা সবাই তোমার চরণ সেবা করব, তোমার তো কর্ম করার দরকার নাই। বলছে না আমি ভগবান বলে যে আমি কর্ম করব না তা তো নয়, আমি কেন বসে থাকবো, তোমরা সবাই কর্ম করবে আনন্দ করে, আর আমি ভগবান সেজে বসে থাকবো। বলছে না না আমিও কর্ম করব। কর্মটা কি জানো, তোমার রাজসূয় যজ্ঞের প্রধান রাজে দরবারে আমি হাতে কুমণ্ডলে গঙ্গা জলে নিয়ে দাঁড়াইয়ে থাকিব, যত যত মহা ঋষিগণ আসিবে, যত যত মহা বৈষ্ণব আসিবে, যত যত মহা বৈষ্ণবগণ আসিবে, আমি নিজের হাতে মাথা নত জানু করে সকল বৈষ্ণব ঋষিদের গঙ্গা জল দিয়ে চরণ ধৌত করে দিব, চরণ ধৌত করে দিব। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন কৃষ্ণ তুমি ভক্তের চরণ ধৌত করবে, এ কি হয়, একে মানা যায়? তুমি ভগবান, তোমার কি প্রয়োজন ভক্তের চরণ ধৌত করবার, ঋষিদের চরণ ধৌত করবার? গোবিন্দ বলছেন দাদা যুধিষ্ঠির আমি ভগবান, যার টাকা পয়সা ধন ঐশ্বর্যে পরিপূর্ণ থাকে সে কি কখনো অভাব কি বুঝতে পারে? পারে বাবা? অভাবের কি জ্বালা, না খেয়ে পাওয়ার কি যাওয়া, না খেতে পাওয়ার যে কি জ্বালা, এ জ্বালা কারা বোঝে? যারা দিন দরিদ্র দিনন্তে একবার সেবা হয় কি না হয়। অভাব কি জ্বালা সেই বোঝে যার ঘরে টাকা পয়সা অর্থ সম্পদ নাই। ধনী কি বুঝবে অভাবের কি জ্বালা? আমি তো ভগবান, আমি ভগবান হয়ে রইলাম,
ভক্তরা আমার চরণধুলি অঙ্গে মেখে কি শান্তি পায় এ তো আমার জানা হলো না। ভক্তরা আমার জন্যে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে কত শান্তি পায় এ তো আমার জানা হলো না। তাই তোমার আশ্রয় যজ্ঞে আমার সেই মনোবাসনা পূর্ণ করব। আমি নিজের হাতে সমস্ত মহামহর্ষিদের চরণ ধৌত করে, সমস্ত বৈষ্ণবের চরণ ধৌত করে আমার মনোবাসনা আমি পূরণ করব। জয় রাধে। তাই আজ ভগবান নিজে ভক্তের চরণ ধৌত করছে। বিচার করুন মা, আর আমরা সামান্য মানুষ হয়ে পারি না একটু মাথাটা নত জানু করতে। জীবনে বড় হতে গেলে আগে নিচু হতে শিখতে হয়। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আগে ত্যাগ করতে শিখতে হয়। জীবনে যার ত্যাগ আছে সেই একদিন প্রতিষ্ঠিত হতে পেরেছে, সেই একদিন সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছে যার জীবনে ত্যাগই করতে শিখেছে। তাই আসুন, আজ আমার গৌর হরি সুধনী গঙ্গার তীরে সেই মহামন্ত্র হরিনাম নিয়ে এসেছেন, উচ্চস্বরে হরিনাম কীর্তন গাইছেন, আর ভক্তগণকে সঙ্গে নিয়ে কোর করতাল বাজাইছেন। জপে যাও নামের মালা, সবাই বাহু তুলে শ্রীমান গৌর সুন্দর কি। যত ভক্ত মাত্র সাউন্ডটা আসে না, একটু জোরে বলতে হবে তো। শ্রীমান গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর ভক্তবৃন্দ কি। হয়তো মায়েদের রাগ হচ্ছে, রাগ হচ্ছে মা, তখন থেকে ওটা কেঁদেই যাচ্ছে, নাচে না, গাই না, কিছু করে না। গুরু কৃপায় আমি এমন গানই শিখেছি যে গানে কৃষ্ণ প্রেম ভক্তি না হয় সে গান শেখার কোনো প্রয়োজন হয় না। কমিটির নামযজ্ঞ দেওয়া সার্থক হবে কখন জানেন মা? আমাদের কীর্তন শুনে যদি কোনো একটা ভক্তেরও নয়ন পথে কৃষ্ণ প্রেম বাড়ি বাহিত হয়ে যায়, তখনই কমিটির নামযজ্ঞ দেওয়া সার্থক এবং আমাদের গানটা গাওয়াটাও সার্থক। তাই আসুন সকলে বাহু তুলে গাইব। সব সময় পথে চলেছেন বদনে কৃষ্ণ নাম, ঘরের ডিজে বক্সে হিন্দি গান চলছে, বাংলা গান চলছে, রন্ধন করছি, গৃহকর্ম করছি, বলছে না, এটা সঠিক নিয়ম নয়। মনে রেখে দিও, চন্দ্রবর্ত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, সুখ ঘুরে দুঃখ আসে, দুঃখ ঘুরে সুখ আসে। এখন যে সুখে আছো মনে রেখে দিও, দুঃখ তোমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন যে দুঃখে আছো মনে রেখে দিও, সুখ তোমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এহকালে সুখে আছি, পরকালে যে সুখে থাকবো তার চিন্তা তো করতে হবে। তাই পরকালে যদি কেউ ভয় করে থাকো, সদাই সব সময় জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। সকলে আমার সঙ্গে হাততালি দিয়ে চিৎকার করে গাইবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গুরুধ্বনি হরি হরি হরি। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
গাইতে পারবেন জোরে? হ্যাঁ, দেখি গান দেখে চিৎকার করে কেমন কণ্ঠস্বর শুনি। প্রতি বছর কীর্তন হয় শুনেছি, খুব পুরনো অনুষ্ঠান এটা। দেখি কেমন গাইতে পারেন মায়েরা চিৎকার করে বাবার একসঙ্গে। হরে কৃষ্ণ, আরো জোরে বাবা। হরে রাম, খুব সুন্দর। হরে কৃষ্ণ, বাবা। রাম রাম, খুব সুন্দর হয়েছে। আসুন এবার তাল সহযোগে সবাই চিৎকার করে আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন ভাবে হরিনাম সংকীর্তন গাইছেন মহাপ্রভু কলিযুগকে উদ্ধার করবার জন্য। হরিনামে কীর্তন গাইতে গাইতে মহাপ্রভু শ্রীবাস, গদাধর, গৌরীদাস পণ্ডিত সবাইকে ডেকে বলছেন, শ্রীবাস, ও শ্রীবাস, আজ আমার মনে একটা বাসনা আছে। বাসনা কি জানো? আমি একটা নতুন খেলা খেলব। যে খেলা কোনোদিন কোনো যুগে আমি খেলি নাই, সেই খেলা আজ আমি খেলব। খেলার নাম কি জানো? খেলায় নাদ খেলা, আমার গোরাবান মালে রে গৌরা গৌরা গৌর হরিয়া সে গৌর 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 হরে আমার খেলায় নদ ও খেলা, আমার গোরাবান মালি, আজ কুলে নবী হার বারে, আমার ভগত মন্ডলে বলি বলি নবী বিহার করে, গৌরামার ভক্ত মন ডলি, দেখো খেলিছে গোরারা, দেখো খেলিছেন গোরারা, খেলিছে গোরারা খেলিছেন গোরারা, লয়ে নিজ
খেলাটা কি খেলা বাবা? টেনিস খেলা, হকি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কত খেলা আছে আমাদের এই জগতে, আছে না মা? মায়েদেরও খেলা আছে। আমাদের কি খেলা মা? কি খেলা? লুডু। লুডু খেলা, লুডু খেলা আছে না? ভগবানকে আবার ডাকি, ভগবান একটা ছক্কা। ভগবান কত আমাদের কাছে খেলনা হয়ে যায়। সামান্য ছক্কা পুটের জন্য ভগবানকে আমরা ডাকি। তাহলে আমাদের কত কি খেলা আছে। পুতুল খেলা আগেকার দিনে ছিল বাবা, এখন ছেলে মেয়েদের কি হয়েছে? গেম খেলা। জগতে কত খেলা আছে। ওই সব খেলা মহাপ্রভু খেলবেন? বলছে না। মহাপ্রভু আজ খেলছেন কি খেলা? বলিয়ে যে হরি, এ যে হরি নামের খেলা, দেখো খেলিছে গোরানাই। বলিয়ে যে হরি নামের খেলা, আমার খেলিছে বলছে এহ জগতে খেলার সঙ্গে নামের খেলার কোনো পার্থক্য আছে? বলছে আছে। এই জগতে বাবা প্রত্যেকটা খেলার হার আছে, জিত আছে, আছে না বাবা? দুই দল থাকে, এক দল হেরে যায় আর এক দল জয়লাভ করে যায়। কিন্তু মহাপ্রভু যে খেলা এনেছেন এ খেলা হার আছে? বলছে না। এ খেলা যেই খেলতে পারবে, খেলাই কেউ হারে না, সবাই যেতে। এ খেলাই কেউ হারে না, খেলাই কোনো হার না, সবাই যেতে। বলি যে না হরি, হরি নামেতে মাথে খেলায় কেউ হারে না, সবাই যেতে। বলিয়ে যে হরি, বাবা এ যে হরি নামের খেলা, এ খেলাই কেউ হারে না, সবাই যেতে। আবার কি হয় জানো মা? খেলার তারতম্য আছে। কেমন? ধরুন বাবা, এই নামের খেলা আপনি সন্ধ্যাবেলায় আপনার পরিবারের সবাই এক জায়গায় বসে নামের খেলা খেলছে। আপনার পুত্র, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার পিতা মাতা, শাশুড়ি, যতজন আছে সবাই একত্রিত হয়ে বসে এই নামের খেলা খেলছে। নামের খেলা খেলতে 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 যখন খেলাটা আপনার চরম জায়গায় চলে যাবে, তখন কি হবে জানেন? কত পিতা ধরে কত পুত্রের চরণ, কত পিতা ধরে, কত পিতা
কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদছে, তাদের দেহ স্মৃতি দিয়ে বিশ্বর কত পিতা ধরে কত পুত্রের চরণ ওই দেহ স্মৃতি গৌর হরি গৌর হরি তারা দিয়ে বিশ্বর কত পিতা ধরে ওই পুত্রের আবার কি করে জানো, করে ধরা ধরিয়া করে কুলা কুলে করে ধরা ধরিয়া ধরা ধরিয়া করে কুলা